দোকানের কেনা মিষ্টি তো আপনারা অনেক খেয়েছেন, তবে বাড়িতে দুধ বা ছানা কাটানোর ঝামেলা ছাড়াও যে এত সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, একবার নিজে হাতে তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই মিষ্টিটা বানানো কতটা সহজ আর খেতে কতটা ভালো লাগে। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমন মজার। তৈরি যদি না করেছেন তবে একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই মিষ্টিটা খেতে পছন্দ করবে না। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে বা ভালো কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন, খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা কিন্তু অবশ্যই একবার ফলো করবেন। সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াই নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি জল। এবারে জলের মধ্যে নিয়ে নেব 1 চুটকি মতো লবণ, আর নেব এখানে 1 চামচ ঘি। এবারে নেড়ে চেড়ে জলটা ভালো করে একটু গরম করে নেব। এখানে জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে জলের মধ্যে নিয়ে নেব যে বাটি মেপে আমি 1.5 বাটি জল নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে 1 বাটি ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালো করে একটু জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে 1 বাটি ময়দার জন্য কিন্তু 1.5 বাটি জল ব্যবহার করতে হবে। এবারে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবারে এটা একটা থালার মধ্যে তুলে নেব। এখানে ময়দার ডোটা নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে ভালো মতো একটু ঠান্ডা করে নিতে হবে, আবার যে খুব বেশি ঠান্ডা করে নিতে হবে এমনটাও কিন্তু না, হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই হয়ে যাবে। ডোটা মেখে নেওয়ার আগে এখানে আমি দেখুন একদমই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার নিয়েছি। 4 চামচ মেপে 4 ভাগের 1 ভাগেরও একটু কম হবে, এইটুকু নিলেই হয়ে যাবে। এবারে এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নেব। আর এটা মেখে নিতে নিতে দেখবেন একদমই সফট হয়ে যাবে। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে একদমই সফট করে মেখে নিয়েছি। আর মেখে নিতে নিতে একটা টাইম দেখবেন ডোটা কিন্তু একদম মোমের মতো সফট হয়ে যাবে। এবারে এখান থেকে অল্প অল্প করে লেচি বের করে নেব। ঠিক এই মাপে লেচিগুলো বের করে নেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল মতো করে নিয়েছি, তারপরে এইভাবে লম্বা করে নেব। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এখানে মিষ্টিগুলো এবারে ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল এখানে কড়াই নেওয়ার পর হালকা আছে হালকা একটু গরম করে নিয়েছি। এবারে একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা হালকা করে এভাবে একটু দুলিয়ে দিলে চারিদিকে ঘুরতে থাকবে, ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে মিষ্টিগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তবে এর থেকেও যদি আপনারা কালার বেশি করে ভেজে নিতে চান চাইলে কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি কিন্তু এর থেকে আর বেশি কালার করব না। এইরকম করে ভেজে নিলে খুব সুন্দর হবে। এবারে তেল থেকে তুলে নেব। হালকা গোল্ডেন কালার এসেছে দেখুন।
এবারে মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব যে বাটির মেপে আমি প্রথমে 1 বাটি ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে 1 বাটি চিনি আর 2টো এলাচ। আর নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি জল। সেখানে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে চিনির রসটা তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা আমি আবারও 2 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তবে যে এখানে চিনি রসটা খুব বেশি পাতলা করেছি তাও কিন্তু না, আবার যে খুব বেশি মোটা রেখেছি তাও কিন্তু না, ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে। হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখবেন আরও কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করবে, সেই কারণে এই অবস্থায় নামিয়ে নেব। চিনির রসটা তার হওয়ার আগ অবধি নামিয়ে নিলেই হয়ে যাবে। এবারে গরম গরম রসের মধ্যে এই মিষ্টিগুলো ছেড়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন এখানে একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এই মিষ্টিগুলো যে একদমই রসালো হবে এমনটা কিন্তু না, একটু শুকনো মতো করে মিষ্টিটা তৈরি করে নেব আজকে। শুকনো মিষ্টি দেখবেন অনেকদিন ঘরে রেখেও খাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার মিষ্টিগুলোকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। এখানে মিষ্টিগুলো প্রায় আমি 20 থেকে 25 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকা তুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আগেই বলেছিলাম যে আজকের মিষ্টিগুলো একটু মুচমুচে মতো তৈরি করব। এই যে দেখুন একদম নরম রসালো হয়েছে, আবার অনেকটা কিন্তু মুচমুচেও রয়েছে। খেতে দারুণ লাগবে। এইভাবে একবার তৈরি করে নেবেন, ঘরে অনেক দিন রেখেও কিন্তু আপনারা যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এই মিষ্টিগুলো আপনারা কিন্তু ঘরে অনেক দিন রেখে খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না, আর খেতে তো দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন ঠিক আমার মতো করে, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপির সাথে।